হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আছি সাভার থেকে আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিন কিন্তু আমার সকাল শুরুই হয় রান্না বান্না দিয়ে, আজকে ভিন্ন রকম। তো আজকে হচ্ছে মেয়েদের নুডলস রান্না করে দিলাম, তো ওরা নুডলস খাচ্ছে। আমি এদিকে ঘর গুছিয়ে নিয়েছি, যেহেতু আজকে ছুটির দিন। এমনিতেও লেট করে ঘুম থেকে উঠেছি। এদিকে খালা আসবে একটু পরে, তার জন্য এগুলো আমি সব গুছগাছ করে নিচ্ছি। তো খালা এসে ঘর মুছে দিয়ে যাবে। দেখা যায় যে ঘর মোছার পরে এগুলা করলে সেই ঘর আবার নোংরা হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি খালা আসার আগে এগুলো ক্লিন করে নেওয়ার। তো এদিকে কিন্তু আমি সোফাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, দেখলেন। তো এদিকে আমি যে এগুলো পরিষ্কার করে নিচ্ছি টবগুলি। তো ভিডিওর শুরুতে আপনাদের একটা রিকোয়েস্ট করে রাখছি, আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অলরেডি এই কাজটি যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমার ড্রয়িং রুমটা গোছানো হয়ে গেছে, মুছে একদম ক্লিন করে নিয়েছে। তো এখন চলে যাব মেয়ের রুমে। মেয়ের রুমও গুছিয়ে দেওয়ার জন্য। তো এদিকে মেয়ের যে রুমের কম্বলটা ভাঁজ করে আমি বিছানাটাও ঝেড়ে নিচ্ছে। তো এখন যে বিছানাটা পরিষ্কার করে নেওয়ার পরে যেটা বারান্দায় আগের দিন বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম, তো ওটা নিয়ে এখন ভাঁজ করে নিচ্ছি। এটা ভাঁজ করে আমি ওয়ার্ড্রবে রেখে দিব। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। তো আমার ভাজ হয়ে গেছে, আমি এগুলো রেখে দিব। তো রান্নাঘরে চলে আসছে। এখানে আমি চিকেন তেহারি রান্না করব। তার জন্য যে একটা কড়াইতে আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি। তো তেহারি রান্না করার জন্য কিন্তু অবশ্যই সরিষার তেলটাই নিতে হবে, তাহলে ভালো ফ্লেভার পাওয়া যাবে। তেহারির তো এদিকে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব এটাকে। তো পেঁয়াজটা ভাজা হোক, আমরা এদিকে মশলাটা রেডি করে নেব। তো এখানে আমি আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তো আর এখানে রাঁধুনি রেডিমিক্স মশলা তেহারির, ওটাও আমি দিয়ে দিব। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। যদি আপনারা ঝাল খেতে চান তাহলে অবশ্যই মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। তো এখানে আমার বাচ্চারা খাবে, তার জন্য আমি আর এক্সট্রা মরিচ দিলাম না। তো এদিকে আমার পেঁয়াজটা যে ভাজা হয়ে গেছে, এখন মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। তো এর মধ্যে এখন আমি একটু পানি দিয়ে দিব। তো পানিটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দেওয়ার পরে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। তো এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি চিকেনটা কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে চলে আসলাম। তো এখন আমি নেড়ে চেড়ে দেবো। তো না হয় নিচে লেগে যাবে। তো এখন আমার চিকেনটা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এই হাঁড়ির মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর কোনো মশলা এখানে দেবো না, যেহেতু মাংসতে মশলা আছে। আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে এর মধ্যে আমি চালটা দিয়ে দিব। তো চালটা কিন্তু আমি 20 মিনিট আগে ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন চালটা আমি ভালো করে ভেজে নেব। তো চালটা কিন্তু ভালো করে ভেজে নিলে রাইসটা একদম ঝরঝরে হয়। তো চালটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তো আমি 2 কাপ চালের জন্য এখানে 3 কাপ পানি দিয়েছি। তো এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো এবং কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে এই পর্যায়ে এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিব। তো মাংসটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে মিক্স করে নিব রাইসের সাথে। ভালো করে মিক্স হয়ে গেছে। এখন আমি ঢাকনাতে ঢেকে লো আঁচে একদম রেখে দিব। তো 10 মিনিট পরে চলে আসলাম। 10 মিনিট পর এর মধ্যে আমি এখন কেওড়া জল দিয়ে দিব। তো কেওড়া জলটা দেওয়ার পরে আমি আবার মিক্স করে নেব। তো এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব।
একদম লো আছে কিন্তু রাখতে হবে। তো কিছুক্ষণ পরে কিন্তু চলে আসলাম। তো এই যে আমার তেহারিটা কিন্তু হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি কি কতটা পারফেক্ট হয়েছে। একদম দেখেন ঝরঝরে হয়েছে। তো খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমি একটু সবসময় বিফ দিয়ে রান্না করি তেহেরি, আজকে এই ফার্স্ট হচ্ছে চিকেন দিয়ে রান্না করলাম। তো চিকেনটা যেহেতু বাচ্চারা পছন্দ করে, তো হয়ে গেছে আমার তেহেরি। এদিকে সন্ধ্যাবেলা বড় মেয়ে হচ্ছে চা খাবে গরুর দুধ দিয়ে। তো এমনিতে আমি গুঁড়া দুধ দিয়ে বানাই, গুঁড়া দুধও ছিল। তো গরুর দুধ দিয়ে ওকে চা বানিয়ে দেবো। এর জন্য আমি প্রথমে পানি, ফুটন্ত পানির মধ্যে চা পাতাটা দিয়ে কিন্তু আমি এই যে দুধটা দিয়ে দিয়েছি, এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। দুধটা আমি কিন্তু আগে থেকে ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম। তো মাঝে মধ্যে হচ্ছে ক্যামেরা অন করতে ভুলে যায়। চাটা কিন্তু আমার হয়ে গেছে। তো চাটা কিন্তু অসাধারণ হয় এরকম করে বানালে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালার। তো এদিকে হচ্ছে চা খাওয়ার পরে আমি এগুলা হচ্ছে ধুয়ে নিব এখন। তো আমি সময়ের কাজ সময়ে করতেই ভালোবাসি। তো কাজ জমিয়ে রাখা একদমই পছন্দ না আমার। তো আমি সবসময় চেষ্টা করি কাজটা হচ্ছে সাথে সাথে করার। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।